নির্বাচন কমিশনকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে যে চিঠি পাঠিয়েছে, এই চিঠিটা হলো গত এক বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারের বর্ষপূর্তি হবে, এই বর্ষপূর্তিতে আসলে সরকারের কার্যক্রমের মূল্যায়নের জন্য যথেষ্ট সময়, কম সময় নয়। এই হিসাবে যদি আমাকে নিরপেক্ষ এবং নির্মোহ মূল্যায়ন করতে বলেন, তাহলে আমি বলবো যে সরকারের কাছে আমরা আরও বেশি কিছু আশা করেছিলাম, এই জাতি আরও অনেক বেশি আশা করেছে। তো যেহেতু একটা অনির্বাচিত সরকার এবং একটা বিধ্বস্ত রাষ্ট্রীয় পরিস্থিতির সময়ে তাদেরকে দায়িত্ব নিতে হয়েছে, বিধ্বস্ত অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, সমস্ত কিছু একটা লুণ্ঠিত অবস্থার মধ্যে তারা পেয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে একদম শূন্যের কোঠায় ছিল। সেখান থেকে এই সরকারকে বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে কুড়িয়ে কুড়িয়ে আস্তে আস্তে হাঁটতে হয়েছে। আর জনদাবির কোনো শেষ ছিল না। মফ কালচারের সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসির একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে। এত সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে পর্যায়ে তারা এখন উন্নীত হয়েছে, সেটা আমি বলবো তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না। তবে জাতির আশা অনেক বেশি ছিল, আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। ডেমোক্রেসির পরিবর্তে যে মবক্রেসির একটা টেন্ডেন্সি এসেছে, সেটা সরকারের যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে তারা সক্ষম হননি বলেই এই ক্ষেত্রটা আমি তাদের একটু ব্যর্থতা দেখি। আর হচ্ছে এই যে সমস্ত বিষয়ে প্রায়োরিটি ফিক্স করা উচিত ছিল এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত প্রায়োরিটি ফিক্স করা উচিত ছিল, তারা সেটাতে গুরুত্ব দেননি। দেওয়ার কারণটাই হচ্ছে সরকারের মধ্যে যারাই আছেন তাদের আসলে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সমৃদ্ধ খুব কম ব্যক্তি আছেন এবং যে ব্যুরোক্রেসি তারা পেয়েছেন, যে ব্যুরোক্রেসি এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সর্বক্ষেত্রে তারা যেটা ইনহেরিট করেছেন, সেটা একটা এমন অবস্থায় ছিল বা এখনও আমি বলবো যে ভঙ্গুর অবস্থায় আছে, যে তাদেরকে দিয়ে ঠিকমতো অ্যাডমিনিস্ট্রেট করা, প্রশাসন চালানো, রাষ্ট্র পরিচালনা করা খুবই দুরূহ। আমি এখনও মনে করি ভবিষ্যৎ সরকারকে এই চ্যালেঞ্জটাই মোকাবেলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী এদেরকে দিয়েই তো নির্বাচনটা করতে হবে, তাইলে আমরা কতটা আশাবাদী। তো বাস্তবতা হচ্ছে বর্তমানে পুলিশের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুসারে আমাদেরকে ওভারনাইট পরিবর্তন করার কোনো সুযোগ এই মুহূর্তে নাই, কিন্তু তাদেরকে নির্বাচন পরিচালনার দায়িত্বে একটা জায়গায় রাখতে হবে। তার সাথে থাকবে অন্যান্য বাহিনী, বিজিবি, আনসার সহ, বিডিবি সহ, যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা এবার পালন করবে সেনাবাহিনী। তারা খুব সম্ভবত 1 লক্ষ সদস্য নিয়োজিত করার জন্য একটা পরিকল্পনা করছে সরকারের অনুরোধে। এবং এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, জনগণই এইবার সবচেয়ে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে চায়, এটা তাদের প্রত্যাশা। সুতরাং যখন জনগণের প্রত্যাশা এইরকম হবে যে নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান করা, নিজেদের ভোটাধিকার উৎসবের মতো করে প্রদান করা, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা গৌণ হবে। এখানে প্রার্থী মানসিকতা এবং ভোটারদের মানসিকতায় মুখ্য হবে। তা আশা করি সামনের দিনে মানুষ সেই ইতিহাসটা সৃষ্টি করবে।